অপা জুটির মধ্যে অর্পিতা মুখোপাধ্যায় সদ্য জামিনে ছাড়া পেয়েছেন, আর তারপর চিন্তায় পড়ে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আর হবে নাই বা কেন? তাদের যোগ তো যে সে যোগ নয়, পার্থবাবুর পরাণের অর্পিতা বলে কথা। অত্যন্ত গভীর যোগ ছিল নাকি তাদের মধ্যে। তার মধ্যেই অপার পেশা এবং স্বভাব চরিত্র নিয়ে কম দাগ লাগেনি। তবে এই কথা আমরা বলছি না। অপা জুটির গ্রেফতারের পর থেকে এই কথা দিকে দিকে উঠতে শুরু করে। ফের নতুন করে পার্থ অর্পিতার মধ্যে সম্পর্ক নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে যায়। পার্থ অর্পিতার মধ্যে কি সম্পর্ক ছিল, আর থাকলেও কিরকম সম্পর্ক, কৌতূহল আজও রয়েছে। তবে এইসবের মধ্যে অর্পিতার পেশার দিকে আঙুল উঠছে। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতগী দাবি করেছেন অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়ার টাকা গয়নার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। অর্পিতা একজন অন্য পেশার মহিলা, আর তাতেই উঠে গিয়েছে প্রশ্ন, মরিয়া পার্থপরাণের অর্পিতার কোন পেশার কথা বলা হচ্ছে, তা নিয়েই দানা বাঁধছে রহস্য। অর্পিতার বয়ানের ওপর ভিত্তি করেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। পার্থবাবুর আইনজীবী মুকুল রোহতগী দাবি করেছেন অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা পয়সার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো যোগ নেই। অর্পিতা একজন অভিনেত্রী, তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই বলেই দাবি করা হয়েছে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় মোট 9 জনের জামিন মঞ্জুর করলেও বিচারপতি অপূর্ব সিনহা রায় উপরোক্ত 5 জনের জামিন মঞ্জুর করেননি। ফলে এই 5 জনের জামিনের আবেদন বাতিল হয়ে যায়। তারপরই মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। প্রধান বিচারপতির নির্দেশ মতোই কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল সোমবার 25শে নভেম্বর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন এই 5 জনের জামিনের আবেদন সংক্রান্ত বিষয় এবার শুনবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। কলকাতা হাইকোর্টে আগেই খারিজ হয়ে গেছিল তার জামিনের আবেদন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টে যে ইডির মামলায় জামিনের আবেদন করেছিলেন, সেখানে একাধিকবার তার তরফে আইনজীবীরা যুক্তি দিয়ে অর্পিতা মুখোপাধ্যায়কে ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন। এবার শীর্ষ আদালতেও সেই চেষ্টা চালালেন পার্থ চট্টোপাধ্যায়ের তরফে আইনজীবী মুকুল রোহতগী। তিনি গতকাল এই মামলার শুনানিতে বলা যায় যে কার্যত অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো যোগসাজশ নেই বা যোগ নেই, এই বিষয়টি বারবার করে বলার চেষ্টা করেছেন। যদিও ইডির তরফে পাল্টা যুক্তি যে অর্পিতা মুখোপাধ্যায়ের বয়ানের ভিত্তিতেই গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এবং অর্পিতা মুখোপাধ্যায় এক জেলে থাকাকালীন একাধিকবার জানিয়েছেন বা তিনি পার্থ চট্টোপাধ্যায়কে ভয় পাচ্ছেন। পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় জেলে থাকাকালীন ডাক্তারদের ওপর প্রভাব বিস্তার করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি এতটাই প্রভাবশালী এবং তার অর্পিতা মুখোপাধ্যায়ের যে মেডিকেল রিপোর্ট, সেই রিপোর্টকেও প্রভাবিত করা হয়েছিল বলে ইঙ্গিত দিয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। ইডির তরফে সেই যুক্তি দিয়ে বলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে যদি জামিন দেওয়া হয় এই মুহূর্তে, তাহলে নিয়োগ দুর্নীতিতে যে তদন্ত চলছে সেই তদন্ত ব্যাহত হবে, তথ্য প্রমাণ নষ্ট হতে পারে। 50-60 হাজার চাকরি প্রার্থী যারা নিয়োগ দুর্নীতি মামলায় দুর্নীতির শিকার হয়েছেন, বিপুল আর্থিক দুর্নীতি বা জালিয়াতি হয়েছে, সেই ঘটনায় তারা সুবিচার পাবে না বা ন্যায় বিচার পাবে না। যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছে যে ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে রেখেছে প্রায় 2.5 বছর ধরে। 2022 সালের 23 জুলাই অর্পিতা মুখোপাধ্যায়ের বয়ানের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে, এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে 50,000 টাকার বেশি নগদ, সোনার গহনা, বিদেশি মুদ্রা, শিক্ষা দপ্তরের বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্পিতা মুখোপাধ্যায় সেখানে জানিয়েছিলেন যে এই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। অর্পিতা মুখোপাধ্যায়ের ওই টাকা বা সোনার গহনার বিষয়ে অর্পিতা মুখোপাধ্যায় কিছু জানেন না বা তার টাকা নয় বলে তিনি পরিষ্কার জানিয়েছিলেন। তারপরেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু ভারতীয় সংবিধানের 479 ধারা, যে নতুন বিএনএসএস ভারতীয় ন্যায় সংহিতার যে নতুন ধারা, সেই ধারা অনুযায়ী কোনো যে আইনে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে, এই আইনের সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেল হতে পারে। পার্থ চট্টোপাধ্যায়
প্রায় 1/3 সময় জেলে কাটিয়ে ফেলেছেন। ইডি এখনো পর্যন্ত তাকে দোষী সাব্যস্ত করতে পারেনি বা তার বিরুদ্ধে সেইভাবে স্ট্রং কোনো তথ্য প্রমাণ নিয়ে আসতে পারেনি। ইডির দোষী সাব্যস্ত করার হার কত শতাংশ সেই নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি সূর্যকান্ত। একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের তরফে যারা আইনজীবী ছিলেন তাদের বক্তব্য যে এইভাবে বছরের পর বছর বিনা বিচারে আটকে রাখা যায় না। সুপ্রিম কোর্টও সেই বিষয়ে খানিকটা সহমত, যদিও একই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত তিনি জানিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগও গুরুতর। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের এই মুহূর্তে জামিন মঞ্জুর করাও শীর্ষ আদালতের পক্ষে কতটা সম্ভব সেই নিয়ে তিনিও খানিকটা সংশয়ে রয়েছেন। এই বিষয়ে সওয়াল জবাব চলছে, এখনও মামলার শুনানি শেষ হয়নি। আগামী সোমবার ফের এই বিষয়ে শুনানি রয়েছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে সেখানেও পার্থ চট্টোপাধ্যায় সিবিআইয়ের মামলায় যে জামিনের আবেদন জানিয়েছিলেন সেই মামলা বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে সেই মামলার শুনানি হবে। খুব শীঘ্রই সেই মামলারও শুনানি হতে পারে। তবে পার্থ চট্টোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টে এর আগে সিবিআই এবং ইডির মামলাতে অর্পিতা মুখোপাধ্যায়কে কোথাও ছেড়ে ফেলার চেষ্টা করেছিলেন, যুক্তি দিয়েছিলেন। যদিও ইডির তরফে বারবার দেখানো হয়েছিল পার্থ এবং অর্পিতার সম্পর্কের রসায়ন অন্যরকম, কিন্তু সেই পার্থ চট্টোপাধ্যায় কার্যত অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেতেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা রীতিমতো অর্পিতা মুখোপাধ্যায়কে চেনেন না বা মেয়েটি এইরকমভাবে শীর্ষ আদালতে সম্বোধন করছেন এবং তার সাথে পার্থ চট্টোপাধ্যায়ের যে কোনো যোগ নেই সেই বিষয়টি বারবার করে উত্থাপন করার চেষ্টা করছে। অন্যদিকে ইডির তরফে আইনজীবীদের যুক্তি যে অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছেন যে অর্পিতা মুখোপাধ্যায় জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের টাকাই তার ফ্ল্যাটে রাখা ছিল। একই সঙ্গে নিয়োগ দুর্নীতিতে যে হাজার চাকরি প্রার্থী আর্থিক জালিয়াতির শিকার হয়েছেন তারা পার্থ চট্টোপাধ্যায়কে যদি এই মুহূর্তে জামিন দেওয়া হয় ন্যায় বিচার পাবে না বলে ইডির তরফে সওয়াল করা হয়েছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত শুনানি সম্পন্ন হয়নি। আগামী সোমবার ফের এই বিষয়ে শুনানি রয়েছে শীর্ষ আদালতে। মানুষ আজ তাক বাংলা। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।